হয়নি এরকম। আর আজকের ব্যাগটা কি একটু বেশি ছিল? আজকের ব্যাগটা বেশি ছিল আজটুকু, মানে কিন্তু একটা জিনিস ছিল কমিটির কাড়াটাটুকু সেই ভিতর দিকে ছিল না, এই জন্য কম হয়ে গেল ঘোড়াটা। সকালে যত লোকে দেখেছে সবাই বলেছে যে ইয়ারে ডেরা ডাম্পি গুটালে হইলো, হাতে দিবে নাই, উল্টাইন দিবে, এই পাইকার দেখে রাখ। আমি এসে এখানে অনেকক্ষণ বসেছিলি, তো লোকে বলছে বলিয়ে যুগ আমাদের তোকে দেখা আছে, কারাটি খেলা তো আমাদের দেখা আছে না। আমি সকালে আপডেটে বলেছি যে কারাটি গ্যারান্টি খেলা দেখাবে। হ্যাঁ ওই খেলা তোর কাছে ছিল, পালাবার জন্য। কি শুনলেন আপনি? হ্যাঁ জয়ী হলো। জয়ী হইল। এটা নিয়ে কবার জয়ী? এটা নিয়ে 6 বার হলো। মানে এই যে মানে চিমসা চিমসি খেলাটা দেখে না, ওই জন্য দর্শক আসছে খুঁজে। এখন দেখা যায় না এত লড়াই, আর কারাটা দেখিও না কি রকম সেই কারার লড়াইয়ের তো। আমার কারা তো যাই হোক ভালো আছে, আমি দেখে অবাক হয়ে গেছি। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে রামচরণ মাহাতো, গ্রাম পোস্ট বেলমা, থানা জেলা পুরুলিয়া, মফস্বল। যাই হোক, কারার খেলাটা আপনাদের পেরাই গেল। জয় হয়ে গেছি আমরা। আপনারা জয় হয়ে গেল? জয় হয়ে গেছি। তো কত নম্বরে ছিল জোড়া? এটা 1 নম্বর কার ছিল। এটা কার নামে ছাড়া হয়েছিল? এটা শিবু মাহাতো, বেলমা। আচ্ছা, মানে ওটা কে ওটা আপনার? আমাদের এই ধরো ইসের বটে, মানে বাকলের ইসে বটে। আচ্ছা, যেহেতু আমি কারাটা ছাড়িয়ে এই জন্য আসা হয় এখানে। সামান ছিলেন নিয়ে আপনি? আমি নিজেই সামান ছিল। আজকে খেলা কি রকম কি? খেলা মোটামুটি ভালো দেখাচ্ছে, দুর্দান্ত খেলা। মানে এরকম আরো লাগাইছি, কিন্তু এরকম যে খেলা আর হয়নি এরকম। আর আজকের ব্যাগটা কি একটু বেশি? আজকের ব্যাগটা বেশি ছিল আজটুকু, মানে কিন্তু একটা জিনিস ছিল কমিটির কাড়াটাটুকু সেই ভিতর দিকে ছিল না, এই জন্য কম হয়ে গেল, ঘোড়াটা দিকে চলে গেল। মাঝামাঝি হলে এটা খেলা দুর্দান্ত খেলা দেখাচ্ছে। যাই হোক, মোটামুটি আজকে জয় হওয়ার পর খুশি আছে? খুশি আর থাকবে না, বলো জয় হওয়া মানে একটা সব দিনের আসর থেকে আজকে বেশি আছে। আর তারপরে একটা হলো যে সিং ভেঙে দিলে আজকে, দুটা সিং একবার ভাঙা হইলে এটা একটু মানে একটা না দুটাই ভেঙে নিয়েছে, ডবল সিং ভেঙে নিয়েছে আজকে। তাতে যাই হোক, জয়ী পরাজয়টার কোনো ইহা নাই, কিন্তু ওই জিনিসটাও সেই একটা জায়গায় বলে নষ্ট হয়ে গেল। একটা গায়ে লাগছে, কিন্তু সেই মানে ওটা বলা চলছে না যে দুঃখ প্রকাশ একটা একটা জিনিস বলে না। যাই হোক, জয়ী হওয়ার পর খুশি আছেন তো? খুশি আছি একদম। তাহলে প্রাইজটা কত? প্রাইজ ছিল 25,000 টাকা। 25,000 টাকা আজকে আপনারা জয়ী। নমস্কার। নমস্কার। আজকে খেলা দেখলেন? হ্যাঁ, খেলা দেখা হলো। নাম পরিচয়টা দিয়ে আজকের মেলা সম্পর্কে দিয়ে কথা বলুন। আমার নাম রাকেশ মাহাতো, গ্রাম পোস্ট ঘোঙ্গা, জেলা ও থানা পুরুলিয়া। আজকের মেলা সম্পর্কে বলুন দিয়ে কথা। মেলা মানে কমিটি খুব ভালো, যেমন যেমন ভাবে কাড়া ছেড়িতে বলেছে সে সেমন ভাবে কাড়া ছেড়েছে। এই যেটা 1 নম্বর কাড়া সেটা একটু মানে এই পুরা স্পিডে গেছিল, মানে এটা রিমোট টু। আমি তো রিমোটের রসিক না, আমি মানে ওয়াট চাইতে ইয়াকে বেশি বলবো। যে পিকআপে মানে রাইনটা নিয়ে যে কাড়াটা দেখার পরে ও হয়তো খোলা ঠিনলে দৌড়ে যেত। নিয়ে তো মনে হতেছিল যে এটা মানে লাগবে মানে। সকালে যত লোকে দেখেছে সবাই বলেছে যে ইয়ারে ডেরা ডাম্পি গুটালে হইলো, হাতে দিবে নাই, উল্টাইন দিবে, এই পাইকার দেখে রাখ। আমি এসে এখানে অনেকক্ষণ বসেছিলি, তো লোকে বলছে বলিয়ে যুগ আমাদের তোকে দেখা আছে, কারাটি খেলা তো আমাদের দেখা আছে না। আমি সকালে আপডেটে বলেছি যে কারাটি গ্যারান্টি খেলা দেখাবে। আর আমরা সারা খেলা করা ওটা ওখানে প্রাইজ রেখে দিয়েছে ঘুমায়, তখন আমরা 4000 প্রাইজ দিয়েছিলি এই কারাটায়। হ্যাঁ, ওখানে খেলা দেখাচ্ছিল, ওই হিসাবে আমি বলেছিলি যে খেলাটাই খেলা দেখাবে। আজ যে পিক আপে গিয়েছিল বিরাট ব্যাপার। এই খেলাটা মনে হচ্ছে সেই বলেই তো দিলেন যে রিমোট টু। মানে এইখানের কমিটিও ব্যবহার আশা করছি আচরণ কোনো খারাপ নাই। মানে যেমন ভাবে বলা হয়েছে সেভাবে ওরাও করেছে, মানে কথা মান মর্যাদাটা রেখে দিয়েছে। তাহলে এনাদের পক্ষ থেকে আপনি তো আজকে 2 নম্বর কারার মালিকের পক্ষ থেকে ছিলেন। হ্যাঁ, আজকে আপনাদের কারার ফলাফলটা কিরকম? ফলাফল কিছুক্ষণ লাগে যার পালাঞ্চে সম্পর্কটাই। তাহলে এই কারণে মোটামুটি আজকের যে পেশার, তাতে আমাদের দর্শকরা আনন্দিত মানে ইয়ার ফ্রেন্ড বহুত বেড়ে গেল। আজকে যে রানিং সেই হিসাবে মানে ইয়ার ফ্রেন্ড দ্বিগুণ হয়ে গেল। ইয়ার লোক হওয়ার পরে যথাই হবে যে লোকটা হয়তো 4-5 বেশি লোক হবে। বজরটা দেখার জন্য যাবে লোক। ইয়ার যে রানিংটা, ওই রানিংটা দেখার জন্য যাবে। রিমোট কে কি জন্য লোক দেখতে যেত? রানিংটার জন্য সবাই জানতে যে বজরটি আমরা দেখবো আর আসবো, সেই রানিংটা দেখতে যাবে লোক। এর পরে বজরটি তো মনে হচ্ছে সবাই দেখতেও পায় না, যেরকম ভাবে পেশারে গেছে মানে একটুকু মানে যদি আগায় তো মিটিং পাড়েছে তার আগেই পৌঁছে গেছে। আর আগেই পৌঁছে গেছে, 2-4 সেকেন্ড টাইমে লেগেছে তো। মানে বিরাট ব্যাপার। তাহলে খেলা দেখে আশা করছি দর্শকদের একবারে পুরা মন খুশি হয়ে গেছে।
তো আজকে এখানে যার কাড়া 1 নম্বরে লাগিয়েছিল, যার নামে এখানে ছাড়া হয়েছিল, বেলমা থেকে উনি হয়েছে আগত, যার বয়স্ক রসিক বটে, ওনার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। কাকু নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। শিবু মাহাতো, গ্রাম পোস্ট বেলমা, থানা জেলা পুরুলিয়া। যাক আজকে আপনার কাড়াই ছিল এখানে 1 নম্বরে। হ্যাঁ 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 1 নম্বরে ছিল। খেলা পেরাইলো না? খেলা পাইরে এলো। আমি বাবু যাই নাই, আমি এই খেলাটার কাছে ছিলি। আচ্ছা, আপনাদের দুটো কাড়া আছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওই খেলাটার কাছে ছিল। ছেড়া ছেড়ি পালাবার জন্য। কি শুনলেন আপনি? হ্যাঁ জয়ী হলো। জয়ী হলো। এটা নিয়ে কবার জয়ী? এটা নিয়ে 6 বার হলো। 6 বার জয়ী? মানে বাইরে না গ্রামে? বাইরে গ্রামে মিলে 3 বার মনে করো হলো বাইরে, আর 3 বার গ্রামে। আচ্ছা, যাই হোক, জয়ী হওয়ার পর খুশি আছেন না? হ্যাঁ হ্যাঁ অনেক লোক হয়তো নাই জানে যে শিবপ্রসাদ মাহাতো কোনটা বটে, তো আপনিই তাহলে? হ্যাঁ হ্যাঁ আমি। আপনার নামে কাড়া ছাড়া হই? হ্যাঁ হ্যাঁ তাহলে আজকে জয়ী হয়নি, অবশ্যই খুশি আছেন। হ্যাঁ। কত ছিল প্রাইজটা জানেন না? 25,000। আপনার কাড়াই তো বলছে মানে দুটা সিং ভেঙে নিয়েছে। যেন আমি দেখতে যাই নাই, তো শুনছি ভাঙিয়েছে, মানে দুটো সিং ভেঙে নিয়েছে। বলছে ওইটা শুনেছি। যাই হোক, কমিটির উদ্দেশ্যে কিছু বলবেন? কমিটির উদ্দেশ্যে কি বলবো, কমিটি ভালো ব্যবহার তো ওনারা খারাপ করে নাই, অবশ্যই ভালো ব্যবহার করে। খাবার এনে দিয়েছিল? আপনারা তো সকালবেলায় এসেছেন। খাবার এনে দিয়েছে। মানে ওনাদের যে একটা ব্যবহার করো সেইটাই করেছে, কোনো ওদিক দিয়ে কোনো ত্রুটি নেই। হ্যাঁ, তাহলে জয়ী হওয়ার পরও এখন কি বলবেন কমিটিকে? কমিটি ভালো ভালো, সব দিক থেকে ভালো, মানে কোনো আচরণ ব্যবহার না না না। হ্যাঁ না। তাহলে আপনারা আজকে কতগুলো এসেছেন? জন 15। জন 15। আর পরবর্তী আসা নাই কেউ? পরবর্তী আর এবারে ঘরে বুঝছে যে আজকে বলে নাই, সে মানে বিরাট ব্যাপার বাদে এখন যা চলছে আর কি করব, মানে এই যে লড়াই না দেখতে পাই। হ্যাঁ, মানে তাদের মনের মধ্যে এখন পুরো পস্তা। হ্যাঁ, মানে এই যে মানে ওই চিমসা চিমসি খেলাটা দেখে না, ওই জন্য দর্শক আসছে খুঁজে না, বলে এই খেলাটা পাহাড়ে লাগবে। হ্যাঁ, তাহলে যাই হোক, সেই হিসাবে আজকে জয়ী হয়ে অবশ্যই খুশি আছেন কি? অবশ্যই জয়ী হয়ে খুশি আছেন? হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছি। হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আমি গোলবেড়া থেকে। গোলবেড়া থেকে? কাড়া লড়াই দেখলেন? হ্যাঁ দেখলি। আপনারও তো কাড়াই দেখেছিলাম যে প্রাইজ নিয়ে এসেছিলেন। আরো কালকে আছে আমার। হ্যাঁ, লড়াই সীমাটাইরে। সীমাটাইরে? হ্যাঁ, আপনার জোড়া হয়ে গেছে? জোড়া হয়ে গেছে কালকে, আর কালকের কাড়াটাই আরো 12টা কাড়া ভাগাচ্ছে, সেই কাড়াটা সঙ্গে জোড়া হয়েছে। বাহ। ইয়া আছে আরো বলছে 20,000 হ্যাঁ, প্রাইজের বাদ। বাহ। তো আজকে কি রকম লড়াই দেখলেন? আজকে বিরাট লড়াই দেখলি বাবা, এটা বিশাল লড়াই। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম দেখা যায়নি? এইরকম দেখা যায় না, এত লড়াই। আর কাড়াটা দেখিও না কি রকম, সেই কাড়ার লড়াই এত। আমার কাড়া তো যাই হোক ভালো আছে, দেখতে শুনতে ভালো। আমি দেখে অবাক হয়ে গেলি। যে লাগবে কেন নাই কোনো গ্যারান্টি নাই না, সেই কাড়াটা জানি এরকম ভাবে দিল লাগে। হ্যাঁ সেই রকম ভাবে, হ্যাঁ দুটাই লেগেছে। তবে এবার আমি আরো যাচ্ছি, কালকে যাবেন সীমাটায়? হ্যাঁ অবশ্যই অবশ্যই যাবে। আরো একবার আমি কারণ জয়ীটা দেখলে কি হয় এবার আমি কি বলতে পারবো। যাই হোক, আপনার নামটা অনেক লোকে হয়তো ভুলে গেছে, একটু বলে দেন। না ভুলে নাই আমার নাম, একটু বলে দেন। হ্যাঁ, আমার নাম ফাল্গুনী মাহাতো। আচ্ছা, নামটা হচ্ছে গোলবেড়া? গোলবেড়া, আমার নাম গোলবেড়া ফাল্গুনী মাহাতো। ভুলে নাই, সবাই আমাকে জানে, যত মোবাইলে সবাই আমাকে জানে যে। যাই হোক, এই মালিকদের কাছ থেকে অবশ্যই দু এক কথা করে শুনলেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।